will be his 100. বিপিএলে শান্তর সেঞ্চুরিতে সিলেটের রান বৃষ্টি, স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়ে শুভ সূচনা রাজশাহীর, নোয়াখালীকে হারালো চট্টগ্রাম। ট্রফি ছাড়া এই উদ্বোধন বিপিএলের বিদেশ থেকে আসছে, তাই সময় মতো না পাওয়ার অজুহাত। উদ্বোধনী অনুষ্ঠান না থাকায় হতাশ সমর্থকরা। রাজশাহীর বিপক্ষে ম্যাচ দিয়ে শনিবার শুরু হচ্ছে ঢাকার বিপিএল। দেশের ভাবমূর্তি নষ্ট করার মতো কাজ থেকে বিরত থাকার আহ্বান সোহানের। টিমগুলোর আরও রেসপন্সিবিলিটি বেশি থাকা উচিত, কারণ এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড টুর্নামেন্ট যেটা সবাই ফলো করতেছে। সো এমন কিছু আসলে আমাদের করা উচিত না যেটা আসলে ভাবমূর্তি বাংলাদেশের নষ্ট হয়। বিগ ব্যাশে চলছে ঋষভ জাদু। লাল সবুজ লেগের ঘূর্ণিতে কুপোকাত পার্থ স্কোরচার্স ৩ উইকেট নিয়ে জায়গা করলেন সেরা উইকেট শিকারীর তালিকায়। বাংলাদেশ ফুটবল লিগে বিগ ম্যাচের উত্তাপ। টপার বসুন্ধরাকে টেক্কা দিতে প্রস্তুত আবাহনী, হারের দুঃখ ভুলে জয়ের ধারায় ফিরতে মরিয়া কিংস। রাজশাহী ওয়ারিয়র্স প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস। নিজেদের প্রথম ম্যাচে দারুণ কিছু করতে চায় ঢাকা। সাইফ হাসানকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। পছন্দ মতো জায়গায় ব্যাটিং করবেন সাইফ। এছাড়া প্রথম ম্যাচ থেকেই থাকবেন IL T20 খেলে আসা তাসকিন আহমেদ, আর দ্বিতীয় ম্যাচে দলে যোগ দেবেন ইংলিশ তারকা অ্যালেক্স হেলস। আকর্ষণীয় জার্সি, ক্রিকেটারদের সুযোগ সুবিধার সঙ্গে পারিশ্রমিক প্রধান। গেল বছর প্রায় সবকিছুতেই এগিয়ে ছিল ঢাকা ক্যাপিটালস, কেবল ছিল না মাঠের পারফরমেন্স। টেবিলের ৬ নম্বরে থেকে শেষ করেছে আসর। এবার ১২তম এডিশনে সেই আক্ষেপ গোছানোর সুযোগ ঢাকার ফ্র্যাঞ্চাইজির সামনে। গেলবারের মতো এবারও দলের ফ্যাসিলিটিসে সন্তুষ্ট ক্রিকেটাররা। স্কোয়াড নিয়েও আশাবাদী অধিনায়ক। বড় স্বপ্ন সাইফ হাসানকে ঘিরে। স্বস্তির খবর, প্রথম ম্যাচ থেকেই পাবেন IL T20 শেষ করে আসা তাসকিন আহমেদকে। ন্যাশনাল টিমে যেটা আমরা দেখেছি, সাইফকে কিন্তু বিভিন্ন জায়গায় ইউজ করা হয়, বাট আমাদের ওই রকম কোনো প্ল্যান নেই। সাইফ আমাদের প্রায়োরিটি লিস্টে অনেক উপরে থাকবে, যেন ও ওর বেস্টটা দিতে পারে। ও যেখানে কমফোর্টেবল আমরা ওই অনুযায়ী ওকে ইউজ করব। প্রথম ম্যাচ থেকেই তাসকিন অ্যাভেলেবেল। আমাদের একদম ফার্স্ট ডে থেকেই আমাদের একদম প্রপার সেট আপ চলে আসছে। প্লেয়ারদের জন্য যা যা দরকার প্র্যাকটিসের জন্য সব কিছুই অ্যাভেলেবেল ছিল। ঢাকার প্রথম ম্যাচের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। উদ্বোধনী ম্যাচই যারা পেয়েছে বিশাল জয়, তবে সেটা খুব একটা চিন্তার কারণ নয় ঢাকার। দেশি বিদেশি মিলিয়ে নিজেদের ভারসাম্যপূর্ণ দল মনে করছেন অধিনায়ক। যদিও মিথুন প্রথম ম্যাচে পাবেন না ইংলিশ তারকা অ্যালেক্স হেলসকে। বড় নাম বলতে আসলে কি বোঝায় সেটা আমি জানি না। আমি পার্সোনালি তো বুঝি যে আমার টিমে যেইটা প্রয়োজন সেটা অ্যাভেলেবেল আছে কি না। তো আমি মনে করি আমাদের টিমের যেই পার্ট দরকার ছিল সেই পার্টে বেস্ট পসিবল প্লেয়ারগুলোই আনা হয়েছে। ইমাদ ওয়াসিম তো আপনারা দেখেছেন, ও আগেই জয়েন করেছে। ওসমান এসেছে। অ্যালেক্স হেলস আমি যতটুকু জানি ফার্স্ট ম্যাচ পরেই ওর টিমের সঙ্গে জয়েন করার কথা। তো হোপফুলি ও অ্যাজ আর্লি অ্যাজ পসিবল চলে আসবে। বিপিএল কিংবা বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কাজই ফ্র্যাঞ্চাইজিগুলোর করা উচিত নয়, এমনটাই বলেছেন রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান। 29 ডিসেম্বর সিলেটে প্রথম ম্যাচে মাঠে নামবে তার দল। এখনও ঢাকায় নিজেদের হোম গ্রাউন্ডে অনুশীলন চালিয়ে যাচ্ছে রংপুর। ম্যাচ সিনারিওতে ব্যাটিং বোলিং সরেছে রাইডার্স, আর প্রথমবারের মতো প্র্যাকটিস করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তারকাবহুল দল নিয়ে শিরোপা জয়ের স্বপ্ন ক্যাপ্টেন সোহানের। কুয়াশাচ্ছন্ন সকালে ফ্লাড লাইট জ্বালিয়েই অনুশীলনে রংপুর রাইডার্স। বিপিএল মাঠে গড়ানোর দিন প্রথমবারের মতো প্র্যাকটিসে মাহমুদুল্লাহ রিয়াদ। ম্যাচ খেলতে সিলেটে 5 দল, কেবল রাইডার্স এখনও ঢাকায়। মিকি আর্থার, আশরাফুল, রফিকদের তত্ত্বাবধানে নিজেদের মাঠ হোম অব রাইডার্সে ম্যাচ সিনারিওতে প্রস্তুতি নিয়েছে তারা। আগেই বিতর্কের জন্ম দিয়েছে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। আবার ট্রফি উন্মোচন কিংবা টিম ফটো সেশনও করতে পারেনি বিসিবি। সবকিছু মিলিয়ে বরল অবস্থা। তবে এসবের মাঝে 50% পেমেন্ট পরিশোধ করে বেশ প্রশংসিত রংপুর ফ্র্যাঞ্চাইজি। খুব বড় একটা চ্যালেঞ্জ এইবারে বিপিএলটা করা, মাঠের টুর্নামেন্টটা যদি কম্পিটিটিভ হয়। বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে টিমগুলোর আরও রেসপন্সিবিলিটি বেশি থাকা উচিত, কারণ এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড টুর্নামেন্ট যেটা সবাই ফলো করতেছে। সো এমন কিছু আসলে আমাদের করা উচিত না যেটা আসলে ভাবমূর্তি বাংলাদেশের নষ্ট হয়। এদিন ম্যাচ সিনারিও প্র্যাকটিসে মারমুখী মেজাজে ছিলেন তাওহিদ হৃদয়। নাহিদ রানা, মৃত্যুঞ্জয় চৌধুরীদের বলে খেলেছেন চোখ ধাঁধানো শটস। হৃদয় ইফতি জুটির পর নামেন মাহমুদুল্লাহ, সঙ্গী খুশদিল শাহ। দীর্ঘদিন পর ব্যাট হাতে নেমে খানিকটা বেগ পেতে হয়েছে রিয়াদকে।
তবে ধীরে ধীরে কিছুটা কুচিয়ে নেন নিজেকে। ক্যারিয়ারের এই পর্যায়েও তার উপর আস্থা হারায়নি দল। রিয়াদ ভাই হচ্ছে চ্যাম্পিয়ন প্লেয়ার, আর সব থেকে বড় যে জিনিসটা আমার কাছে বললাম যে উনি প্র্যাকটিসে জয়েন করার পর কিন্তু টিমটাও উজ্জীবিত হয়েছে এবং লক্ষ্য যদি বলতে পারেন, আমার কাছে মনে হয় তার কাছে প্রতিটা ম্যাচই ভালো করা এবং টিম তার কাছে কী চাচ্ছে ওই কন্ট্রিবিউশন করাটা এবং ওনার যে ডেডিকেশন লেভেল, এটা নিয়ে আসলে কোনো ডাউট থাকার কথা না। তো আমার কাছে মনে হয় উনি ওনার সেরাটা দেওয়ার চেষ্টা করবে। সবশেষে জুটি বাঁধেন নুরুল হাসান সোহান ও লিটন দাস। টি-20 বিশ্বকাপের আগে অধিনায়ক লিটনকে ফর্মে দেখতে চাইবেন সবাই। বিগ ব্যাশের রিশাদ হোসেনের ঘূর্ণি জাদু অব্যাহত। পার্থ স্কোচার্সের বিপক্ষে 33 রান খরচ করে 3 উইকেট শিকার করলেন বাংলাদেশি লেগ স্পিনার। হোবার্ট হারিকেন্সের হয়ে এই ম্যাচে এটাই সেরা বোলিং ফিগার। এমন পারফরমেন্সের পর বিগ ব্যাশের সেরা উইকেট শিকারীর তালিকায় উঠে গেলেন রিশাদ। 4 ম্যাচে তার মোট উইকেট সংখ্যা 6টি। বিপিএলের পর্দা ওঠায় ব্যস্ততা বেড়েছে বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের। তবে শুক্রবারে শুধু সিলেট নয়, টাইগার ভক্তদের আগ্রহে ছিল অস্ট্রেলিয়ার পার্থ। কারণটা রিশাদ হোসেন, বিগ ব্যাশে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। নিজের চতুর্থ ম্যাচেও আপন রঙে রঙিন এই টাইগার লেগ স্পিনার। পার্থ স্কোচার্সের বিপক্ষে দলের সেরা বোলার রিশাদ। পাওয়ার প্লেতেই রিশাদকে বোলিংয়ে আনেন হারিকেন্স অধিনায়ক নাথান এলিস। ডট দিয়ে শুরু করলেও ফিন অ্যালেনের এক ছক্কায় ওই ওভারে উইকেটের দেখা পাননি রিশাদ। খরচ 9 রান। প্রথম স্পেল শেষ করতে 7ম ওভারে আবারও বোলিংয়ে রিশাদ। দ্বিতীয় বলেই ব্রেক থ্রো। ফুলার লেন্থের বলে টাইমিং করতে পারেননি কুপার কনলি। ক্রিস জর্ডান তালুবন্দি করলে দ্বিতীয় উইকেট হারায় পার্থ। 2 ওভার ব্যবধানে নিজের তৃতীয় ওভার করতে আসেন রিশাদ। প্রথম বলে রান নিতে ব্যর্থ অ্যারন হার্ডি, পরের বলেই আউট। প্যাডেল সুইপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে আউট এই অজি ব্যাটার। ওই ওভারে রিশাদের খরচ মাত্র 4। ইনিংসের 16তম ওভারে নিজের স্পেল শেষ করেন রিশাদ। তার করা প্রথম 2 বলে লরি ইভান্স নেন 8 রান। এরপর স্টক ডেলিভারিতে বাজিমাত। ডাউন দ্য উইকেট খেলতে গিয়ে স্ট্যাম্পিং ইভান্স 3 উইকেট নিয়ে নিজের স্পেল শেষ করেন রিশাদ হোসেন। তাতে বিগ ব্যাশে নিজের প্রথম 4 ম্যাচে 6 উইকেট রিশাদের নামের পাশে। এই ম্যাচের পর সেরা উইকেট শিকারীর তালিকায় নিজের জায়গাটা পাকাপোক্ত করলেন বাংলাদেশি লেগি। চলতি মৌসুমে 4 নম্বরে আছেন রিশাদ। তার চেয়ে বেশি উইকেট আছে আর মাত্র 3 জনের। ধারাবাহিকতা ধরে রাখলে শীর্ষে ওঠাটা কেবলই সময়ের ব্যাপার। সোমবার মেলবোর্ন রেনেগেটসের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে হোবার্ট। টেবিলের তলানিতে থাকা দলটার বিপক্ষেও জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে বর্তমান চ্যাম্পিয়নরা। বিগ ব্যাশে রিশাদ ঘূর্ণিতে একের পর এক জয় তুলে নিয়েছেন রবার্ট হ্যারিকেন্স এবং সেরা তালিকায় রয়েছে রিশাদ হোসেনের নাম।